আমি জয় চৌধুরীর মতো হতে চাই না। হ্যাঁ, এরকম না, সাকিবের অনেক হিরোইন, এত হিরোইন নিতে গেলে আমার তো যুগ চলে যাবে, জীবন পার হয়ে যাবে। ক্যাপ ট্যাপ দিয়ে মাস্ক পরে বসে থাকি যে আমাকে কে কে গালাগালি করে এটা দেখার জন্য, এবং কেন করে। চলচ্চিত্রের অবস্থা যদি আগের মতো না হয়, কখনোই আর পরবর্তী সাকিব খান কোনোদিনও আর হবে না। যদি পরিবেশ পরিস্থিতি ভালো থাকে, আর যদি আমার 570 জন মেম্বার চায়, আর যারা ইন্ডাস্ট্রিতে আমাকে লিড দেয়, সে মনে হচ্ছে দীপজল সাহেব থেকে শুরু করে সবাই যদি মনে করে যে না আমি এবার বড় কোনো পোস্টে দাঁড়াবো, আমি অবশ্যই আমার শিল্পীদের স্বার্থে, শিল্পীদের জ্ঞাতার্থে আমি অবশ্যই কারোর মতো হতে চাই না, আমি জয় চৌধুরীর মতো হতে চাই না। এই জয় চৌধুরী থেকে যদি আমার 10টা দর্শক আমার লাইফে থাকে, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। সো আমি কারোর মতো হতে চাই না। ব্যর্থতা অন্য নায়কের সাথে তুলনা করতে পারে না, বিকজ হচ্ছে অন্য নায়কের আজকে সাকিব ভাইকে এখানে আসার পিছনে প্রায় 300 ছবি পার করে আসতে হয়েছে, আর আমরা আজকে 4-5টা ছবি পার করার পরে আমরা আমাদের দর্শকরা বলে দেয় যে সাকিব ভাইকে পার করে দিল, সাকিব ভাই এটা ডুবিয়ে দিল। মানে এগুলো শুধু অহেতুক ব্যাপার ভাই। আগের মতো যখন চলচ্চিত্র হবে, আমার বিশ্বাস আবার নতুন কোনো প্রজন্ম চলে হবে, নতুন কোনো প্রজন্ম সৃষ্টি হবে, আমরা সুন্দর সুন্দর মুভি দেখতে পারবো। আমি কতটুকু পারবো বা কতটুকু জানি, আমার ছবিগুলো দেখে আমার দর্শকরা জাজমেন্ট করে। তারা, আমি দেখেছি অনেক ছবিতে আমাকে বসে গালাগালি করতেছে, আমি কিন্তু পিছনের সিটে বসা আছি। হ্যাঁ, আমি সবসময় ছবি যখন দেখতে যাই তখন একদম যে বেঞ্চ, একদম নিচে রিয়েলের টিকিট কেটে বেঞ্চে বসে ক্যাপ ট্যাপ দিয়ে মাস্ক পরে বসে থাকি যে আমাকে কে কে গালাগালি করে এটা দেখার জন্য, এবং কেন করে। তো অনেক সময় দেখেছি যে আমাকে গালি দিচ্ছে, আমার ওইখানে হয়তোবা কান্নাটা ভালো হয় নাই, বা ওইখানে হয়তো আমার হাঁটাটা ভালো হয় না, আমাকে হেভি বকা দিতেছে। আবার এমনও সময় গেছে যে আমি বসে আছি, আমার ডানে বামে পিছনে সবাই মানে ভাই আমার সঙ্গে একটা প্রেম প্রীতি বন্ধনের একটা হলে মনে ভিজিটে গেছিলো নিউ গুলশান। আমি বসে আছি যে ওরা জানেই না আমি এখানে বসা, ওরা সামনে বেঞ্চের উপরে দাঁড়ানো, পিছনে সামনে ডান সাইডে, ওরা কিন্তু ইচ্ছা মতো এনজয় করতেছে, অনেক মজা করতেছে, ফাইট আসার পরে অনেক এনজয় করতেছে। সো আমি এই জিনিসগুলো অনেক বেশি মজা লাগে আমার কাছে, যে আমাকে কেউ গালি দিলে আমার কাছে মনে হয় যে হ্যাঁ এই কারণে আমাকে গালিটা দিছে, তাহলে এটা পারফেক্ট, এটাকে আমি আবার শুধরাইনি। কিন্তু আমি যখন আবার আরেকজনকে মার্ক দিতে যাই, তখন আমার ভিতরে তো অনেক বেশি ভয় কাজ করে যে আসলে কি মার্কটাকে আমি পারফেক্টলি দিচ্ছি কিনা, তার জন্য সে যে হেঁটে আসছে তার হাঁটাটা ঠিক আছে কিনা। অনেক লোক বলেছে যে এটা আমার বোন হয়, এটা আমার ভাই হয়, এটা আমার বন্ধুর ছোট ভাই হয়, একটু দেখবেন কাইন্ডলি। তা আমি চিন্তা করি যে হ্যাঁ অবশ্যই দেখবো, কিন্তু যখন এসে দেখি যে তার থেকেও আর একটা বেটার অপশন চলে আসছে, তখন আমি চাইলেও না আর দেখার কোনো অপশন থাকে না। আপনাদের বুবলি ম্যাডাম কালো পরে নাই, কিন্তু সাদা পড়ছে। সো এটা কিন্তু সাদা না, এটা ক্রিম কালার। অবশ্যই তাকে অনেক ভালো লাগছে আজকে, অনেক সুন্দর লাগছে, এবং অনেক সুন্দর জাজমেন্ট করেছে আজকে, এবং টোটাল অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সে পরিচালনা করেছে। হ্যাঁ, এরকম না, সাকিবের অনেক হিরোইন, এত হিরোইন নিতে গেলে আমার তো যুগ চলে যাবে, জীবন পার হয়ে যাবে। সাকিব ভাই যেটা করছে, যত ছবি করছে, আল্লাহ পাক যেন তাকে লিজেন্ড করে রাখছে আমাদের কাছে, আর তার আমাদের চলচ্চিত্রের ইতিহাসে যেন সে একদম অনবদ্য হয়ে থাকে, এই দোয়া রইল। আমরা তার কাছেও যেতে পারি না, এবং যেতে পারবো কিনা, চলচ্চিত্রের অবস্থা যদি আগের মতো না হয়, কখনোই আর পরবর্তী সাকিব খান কোনোদিনও আর হবে না। আমার কাছে সামনে ইলেকশন, আমি একজন নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমার কাছে মনে হতেই পারে যে এই কমেন্টসটা করা আমার উচিত। এই কমেন্টসটা করলে হয়তোবা ফিউচারে যে জেনারেশন আসবে, আমরা তো ভাই আমাদের তো অর্ধেক বয়স পারই হয়ে গেছে গড়ায়ু, আমার ফিউচার জেনারেশন, আমার বাচ্চারা আছে, তাদের জন্য একটা ভালো ফিউচার বাংলাদেশ কারা করতে পারে, আমার কাছে যাদেরকে পারফেক্ট মনে হয়েছে, আমার মনে হচ্ছে এটা, সে সাজেশনটা আমার একজন দর্শককে, আমার একজন ফ্যানকে দেওয়া উচিত। হ্যাঁ, আমার কলেজ লাইফে কলেজ কমিটি আছে, ইয়ার কমিটি আছে, আর প্রতিটা মানুষের একটা ফ্যাশন থাকে, সে ফ্যাশনের থেকে আমরা যখন কলেজ লাইফে যাই, তখনই মানুষের ছাত্র জীবন থেকে রাজনীতি শুরুটা হয়, স্টার্ট হয়। যখন স্কুল থেকে কিন্তু কোনো রাজনীতি, কোনো ছাত্র দলের রাজনীতি স্টার্ট হয় না, বা ছাত্রলীগের বা যে কোনো কলেজ ভিত্তিক যে কোনো দলগুলো থেকে। সেক্ষেত্রে কমিটিগুলোতে যদি যেতে হয়, কলেজের পরেই যেতে হয়। তো সেক্ষেত্রে আমার ভালো লাগার একটা দল থাকতেই পারে, এটা আমার অনার ফিলিংস থেকে করা, আমি ওটাই নিয়েই। কিন্তু বাট আমি একজন আর্টিস্ট, আমি সবার হয়ে কাজ করতে চাই, আমি কখনো পাবলিশ করতে চাই না আমি কী ছিলাম বা কী হতে চাই, আমি শুধু সিনেমা নিয়ে কাজ করতে চাই। আমি আমার অ্যাজ এ শিল্পী সমিতির অর্গানাইজ সেক্রেটারি, সামনে হয়তো বা শিল্পী সমিতিতে আমি থাকতেও পারি, নাও থাকতে পারি। যদি থাকি তাহলে আমি সর্বাত্মকভাবে আমার 570 জন মেম্বার, তাদের সব থেকে সর্বাধিক বিবেচনা করে সব থেকে বেস্ট একটা কাজ করে যাবো, এটা আমার প্ল্যান।